ওল্ড দীঘাতে আছে। চলে এসেছি ঢেউ সাগরে। সো হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল টেলিভিশন। আর এটা হচ্ছে পার্ট 3, কারণ আগের ভিডিওগুলো পার্ট 1 পার্ট 2 করে দিয়েছি, আর এখন পার্ট 3 তে আছি। চলো এখন যেতে চলছি সমুদ্রে স্নান করতে। এই হাতে দেখতে পাচ্ছ ওয়াটার কভার, এটা নিয়ে একেবারে নামবো সমুদ্রতে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বিকেলে আবার ঘুরতে যাবো অনেক জায়গায়, সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করবো। তারপরে আবার পার্ট 4 হয়ে যাবে, কারণ অনেক জায়গায় ঘুরতে যাবো, তো ভিডিওর পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করেই আসবে, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর লং হয়ে গেলে তখন তোমরা দেখতে চাইবে না। চলো যারা চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া থাকবে। চলো আমি যেতে চলছি সমুদ্রতে। এখন সব স্নান করতে নেমে গিয়েছি। এদিকে সমুদ্রে ঢেউ দিচ্ছে, ওল্ড দীঘাতেই আছি। জাস্ট ক্রাউডটা দেখতে পাচ্ছ, মোটামুটি সব পাথরে বসে আছে, যেহেতু এখনো ভাড়া পড়িনি এর জন্য। পুরো জল চলে এসছে আমার কাছে, সব বসে আছে। আই লাভ দীঘা এদিকে দেখতে পাচ্ছ, ওল্ড দীঘাতে আছে। আর এখন ওল্ড দীঘা ওই সাইডে সব স্নান করছে। আমরা এখন মোহনার দিকে যাচ্ছি। মোহনার ওই সাইডে এটা চর পড়ে যায়, মানে ওল্ড দীঘাতে পড়ার আগে ওই সাইডটাতে চর পড়ে যায়, ওইখানেই আমরা স্নান করি। এই দিকটাতে এতক্ষণ কেউ ওয়েট করবে, তার থেকে ভালো আমরা হয়তো একটু হেঁটে যেতে হবে, কষ্ট হবে, বাট ওইখানে গেলে স্নান করতে পারবো। সো গাইস ফাইনালি চলে এসেছি স্নান করতে, মানে মোহনার দিকে। এই মোহনার দিকটাতে এই সাইডটাতে চর পড়ে যায়, দেখতে পাচ্ছ কতটা সুন্দর চর পড়ে গিয়েছে। আর ওল্ড দীঘার ওইখানটায় টোটালাই চর পড়েনি, মানে প্রচুর পরিমাণে ঢেউ আসছে বড় বড়, আর পাথরে কেটে যাওয়ার হয়। বাট এই সাইডে পাথরে ধারে যা আছে, বাট আর পাথর নেই সামনে দিকে। চলো এখন সমুদ্রতে নামবো, স্নান করবো। এদিকে দেখতে পাচ্ছ ওল্ড দীঘাতে এখন চর পড়িনি, বাট জল আসছে, ওই গাড়ি সবাই চান করছে দেখতে পাচ্ছ সকলে। চর কিন্তু এদিকটাতে পড়িনি, যেমন বালি ওই সাইডটাতে আমরা যেখানে স্নান করেছি সেই সাইডে, এই সাইডে এখনো বালির চর পড়িনি, বাট প্রচুর পরিমাণে মানুষ নেমে গিয়েছে। ফাইনালি আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছি, এখন স্করপিওতে আছি। স্করপিও নিয়ে বেরিয়ে গিয়েছে ঘুরতে, সব পেছনে বন্ধুরা আছে। ফাইনালি চলে এসেছি চন্দনেশ্বর মন্দির, আর এদিকে এই গাড়ি নিয়ে চলে এসেছি স্করপিও নিয়ে। ওইদিকে সব বন্ধুরা আছে, আর এদিকে আমি, সকলে মিলে এখন যাবো চন্দনেশ্বর মন্দির। পেছনে যেহেতু দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। সো গাইস ফাইনালি চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। দেখতে পাচ্ছি মন্দির, এই মন্দির এইখানে যা মালত করবে সেটাই তোমার পূর্ণ হয়ে যাবে। সাইডে মন্দির, বাবার মন্দিরে ফাইনালি চলে আসলাম। এদিকে মন্দির, এখন ঠিক চন্দনেশ্বর মন্দিরের বাইরে চলে এসেছি। এই ভেতর দিয়ে আর কি মন্দিরে যে এই সাইডটা, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একটি মন্দির। আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এসেছি দীঘাতে। এই ধরে 4 বার এসেছি, 4 বারের মধ্যে এই প্রথমবার মন্দিরে এসেছি। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা গাছ বাঁধা আছে, ঢিল বাঁধা হয় এই গাছে, মানে এখানে যা মনস্কামনা করবে সেটাই কিন্তু পূর্ণ হয়ে যায়। সকলে যেটা আশা করে সেটাই পূর্ণ হয়। আমাকে রাজুদা বললো, মানে আমাদের গাড়ির ড্রাইভার। এখন যে জায়গাতে এসেছি সেই জায়গাটার নাম আমি বলবো না, তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো নিচে যাই। আগে এইসব জায়গাতে না সব জল উঠে থাকতো, যে বাড়িতে যেন দেখছি এসে জল নেই, মানে সমুদ্রের জল এই দিকটায় যেহেতু ভাটা পড়ে গেছে। শুধু কাঁকড়াটা দেখো গাইস কত ছোট, আর এইসব সব কাঁকড়ার গর্ত ছোট ছোট। যা দেখতে হচ্ছে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। অন্যান্য বার আসি ওইদিকে জল উঠে যায়, বাট এবারে চর পড়ে গিয়েছে পুরোটাই। আর পায়ের কন্ডিশন দেখো, খালি জুতোতে সব কাদা পড়ে গিয়েছে। সত্যি বলতে ফার্স্ট টাইম এতটা আমি চর দেখলাম। আগের বারে এসেছিলাম, এদিকে জাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা আছে ঘোরার।
ওই সাইডে আর কি ঘুরতে নিয়ে যেত বোটে করে, এখান থেকে বোটে করে ওই পারে নিয়ে যেত। বাট এবারে এসে দেখছি পুরোটাই চর পড়ে গিয়েছে, মানুষজন দেখতে পাচ্ছ খুব ভিড় করেছে। আর জায়গাটির নাম কিন্তু আমি বললাম না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ফাইনালি ঘুরে চলে এসেছি, আমরা ফটো তুললাম, এখন গাড়িটা চলে এসেছি। এইদিকে হচ্ছে গাড়ি, আর এই হচ্ছে আমাদের গাড়িওয়ালার নম্বর রাজুদা, তোমরা দেখে নাও ভালো করে। রাজুদাকে কথা বলে নেবে, কিন্তু খুবই ভালো মনের মানুষ, তোমাদেরকে কম খরচে আর কি ঘুরতে নিয়ে আসে। রাজুদার সাথে কথা বলে নেবে। ঠিক আছে, ফাইনালি চলে এসেছি উদয়পুর। আর এখন গাড়ি দেখছি এদিকে সব গাড়ি আছে, ওরা তোমার 400 টাকা করে আর বুলেট ও 400 টাকা আছে। চলো দেখা যাক এখন কোন গাড়ি নেয়, এরা গাড়ি নিয়ে বলছে এখন কী করে সেটাই দেখার বিষয়। তো গাইস ফাইনালি R150 নিয়ে নিয়েছি, এদিকে 600 টাকা গাড়ি ভাড়া বললো, মানে দুটো গাড়ি নিয়েছি, বুলেট আর R150। চলো তোমাদেরকে ওই দিকে আবার দেখাচ্ছি। চলে এসেছি গাড়ি চালিয়ে, এদিকে R15 বাস স্ট্যান্ড নিয়ে চলে এসেছি। মানে তোমাদের ভাড়া পড়লো দুটো গাড়ি, একটা বুলেট আছে আর এই R15টা মিলে টোটাল ভাড়া পড়লো 600 টাকা, দুটো গাড়ি নিয়েছি। এখন এবারে আমার অন্য ভাই আছে, ওরা চালাবে ফাইনালি বুলেট আর R15 চালিয়ে চলে এসেছি। গাড়ি চালিয়ে মানে দুটো গাড়ি চালিয়েছি, কখনো বুলেটও চালাইনি বা R15 দুটোই কোনোটা চালাইনি, বাট এই ফার্স্ট টাইম চালালাম। আর এদিকে আমার সব ফ্রেন্ডরা আছে, এখন গান চালাচ্ছে এখানে ওরা এনজয় হচ্ছে। এবারে যাবো আবার ঘুরতে ওই সাইডে, সময় আবার ড্যান্স দেবে। চলো চলে এসেছি ঢেউসাগরে। আগে ঢেউসাগরের টিকিট ছিল তোমার 10 টাকা করে, 15 বছর এসেছিলাম। আর এই বছরের টিকিট হয়ে গেছে 20 টাকা। যেহেতু দিন যাচ্ছে সময় কিন্তু আর কি বেড়েই যাচ্ছে। 15 বছর আরবি ট্রেন নর্মাল নিয়েছিলাম 300 টাকা ভাড়া ওই বিচে, আর এই বছরে দুটো গাড়ি নিয়েছি 600 টাকা। মানে ওরা টাকা দিলেই কমায় না, বলছে কি যে গাড়ি ভাড়া আমাদেরকে 600 টাকায় দিতে হবে। প্রথমে বলেছিল 800 টাকা, তারপরে কমিয়ে 700, তারপরে 600, ওর কমে আর হলো না। তো গাছ এখন ঢেউসাগর পার্কে আছি, সামনে পার্ক প্রচুর পরিমাণে কিন্তু ক্রাউড পার্কে। চলে এসেছি পার্কে, আর এদিকে লঞ্চ আছে। সামনের বছর এসে চেপেছিলাম, মানে স্পিড বোটগুলো হয় না ওগুলো, আমি আমার ভাই আর একটা ফ্রেন্ড ছিল। এদিকে গান চালাচ্ছি আর বোট, এই বোটেও কিন্তু খুব গেলে এনজয়। ওপরে গান চলছে, তারপরে বোট চড়াচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ এটা করে কিন্তু ওপরে তোলা হয়, খুবই সুন্দর এটি। এদিকে ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্কের ভেতরের দিকে এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে। চলো এর ভেতরে সব পাখি আছে, দেখতে পাচ্ছি উপরে ট্রেন করা আছে। এবারে ভেতরে যাই, তাহলে বুঝে যাবে। পাখি আছে এদিকে পাখি আছে। ফাইনালি ঢেউসাগরের উপরে উঠে পড়েছি, মানে পার্কের উপরে। এদিকে সব লোকজন ফটো তুলছে। পার্কটা আগের থেকে অনেকটা উন্নত হয়েছে, মানে লাইটিংয়ের দিক থেকে বলো, আগে এইসব সাইডে লাইটিং ছিল না, বাট এখন এইসব লাইটিং করে দিয়েছে। এই সাইডে দোলটা করে দিয়েছে সমুদ্রের সাথে সাথে, যাতে দোল যাবে আর সমুদ্রতে পুরো আর কি পড়বে দোলটা। আর চলো উপরে চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছ ময়ূর করা আছে, বাট এটা এইভাবে আছে, এটা একটু যদি লাইটিং হতো তাহলে দেখতে খুব সুন্দর লাগতো। আর এই সাইডে সব ঢেউসাগর করা হয়ে গেছে, আমার সামনে আছে, দেখে বুঝতে পারছো ঢেউসাগর লেখা। চলো ঢেউসাগর ঘুরে নিয়েছি, এবারে গাড়িতে যাই। গাড়ি থেকে আবার হয়তো জগন্নাথ মন্দির এখানে নামতে পারি, না হলে ডাইরেক্ট রুমে যাবো। সেটা ভিডিও কন্টিনিউ দেখতে হবে, কোথায় যাই না যাই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো।